তো আজকে আমি তোমাদের সি ওয়ান্ডার কলেজের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারের আইডিসি জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভারের যে প্রজেক্ট দেয় সেই প্রজেক্টের ব্যাপারে বলে দেবো। সাধারণত আমিও দেখেছি যে ইউটিউবে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভারের প্রজেক্ট নিয়ে কোনো বলে দেয়নি কিছু নির্দিষ্ট করে যে কীভাবে প্রজেক্ট করতে হয়। তা আজকে আমি তোমাকে বলে দেবো যে কীভাবে প্রজেক্টটা করতে হয়। এখন সেকেন্ড সেমিস্টারের সি ওয়ান্ডার কলেজের আইডিসি জিওগ্রাফি যাদের আছে জেনারেল বা অনার্স, তাদের সবাইকে মনে হয় এই প্রজেক্টটাই দিয়েছে। তা আমি বলে দিচ্ছি, সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসি জিওগ্রাফি আছে বা থার্ড সেমিস্টার যারা আইডিসি জিওগ্রাফি দিতে চলেছে তাদের জন্য এই প্রজেক্টটা থাকবেই থাকবে। তা আমি বলছি, বোঝো ভালো করে। তা প্রথমত এখানে আগে প্রথমত এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা থার্ড চ্যাপ্টার কী করতে হবে? প্রথমে হেডিং দিতে হবে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ। যে ম্যাপটা থাকবে সেই ম্যাপের এই নাম্বারটা দিতে হবে। আমি এখানে ম্যাপের নাম্বার দিয়েছি 73J/1। আচ্ছা, আগে তোমাদের দেখবে এটা আসলে বলা হয় ফলস কালার। তোমাদের কলেজ থেকে একটা ফলস কালারের শিট দেবে যাতে সব ভুল রং দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ট্রু কালারগুলো বসাতে হবে। তাহলে আমাদের এরকম একটা কলেজের দিয়েছিল ফলস কালার, সেটা আমি ট্রু কালারে রূপান্তরিত করেছি। তাহলে প্রথমত কি করেছি, এই যে এখানে আমি তোমাদের আরও ভালো করে বোঝাতে একটু দাঁড়াও, বোঝাচ্ছি। তো দেখো, আমাদের এই যে কলেজ থেকে এরকম একটা ট্রোপোশিট দিতে পারে, এরকম যেমন আছে যে স্যাটেলাইট ইমেজ অফ বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এইটা দিতে পারে। তাই এইটা হচ্ছে যে ফলস কালার থাকবে, এটা ফলস কালার। এখানে যত কিছু মানে মিথ্যে কালার থাকবে সেটা ট্রু কালারে রূপান্তরিত করতে হবে। যেমন ধরো আমি বলে দিচ্ছি, এখানে ধরো একটা লাল আছে, লালের ট্রু কালার কি? এটা ফলস কালার, এটা ফলস কালার, লাল হচ্ছে ফলস কালার, আর তা ট্রু কালার কি? ট্রু কালার হচ্ছে যে গ্রিন। আচ্ছা, আরও কী কী? এবার যদি ধরা হয় যে এখানে দেখবি ছোটো ছোটো বাড়ি আছে, সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা বাড়ি। তাই সাদা বাড়ি সাধারণত সাদা থাকে ফলস কালারের ক্ষেত্রে। এটা ট্রু কালার কী হবে? ট্রু কালার হবে এই কমলা রঙের, যে এরকম ঘর করতে হবে, ঘর করে কমলা রঙ দিয়ে ভরাট করতে হবে। এইগুলো সব করতে হবে কালার পেন্সিল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার নদী দেখতে পাচ্ছ কি এখানে? এই যে নদী সাপের মতো চলে গেছে, তাই নদীটা এখানে কালো আছে। নদীটা যেমন রঙ হয় হালকা নীল, হালকা নীল করলে হালকা নীল হলো। আচ্ছা, তা এবার তুমি এটা দেখছো যে এই যে এখানটা, এটা নদী না, এটা জলাধার, যেটাকে বলে রিজার্ভাইভার। রিজার্ভাইভার কী করবে? এটা এখানে কালোতে আছে, কালো করবে না, এখানে করবে ডিপ ব্লু, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এই যে আমি দেখো ডিপ ব্লু করেছি। যত ভালো করে ডিপ ব্লু না বোঝা গেলেও এটা ডিপ ব্লুই হবে, আরও ভালো করে ডিপ ব্লু করতে হবে। আচ্ছা, তারপর কি? তারপর এখানে আমি দেখছি যে এখানেও জলধার আছে, এটাও কালো আছে, তাহলে এর ট্রু কালার কী হবে? ডিপ ব্লু, এটা ডিপ ব্লু হবে আরও। তা এবার এখানে অনেক লাইন ধার আছে, মানে রেল লাইন আছে, রেল লাইন এখানে এই ম্যাপে অনেক রেল লাইন আছে। এই ফলস কালারের ট্রোপোশিট ম্যাপে অনেক রেল লাইন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কলেজে গিয়ে লাইট ট্রেসিং করে দেখতে হবে। আমি এখানে কলেজে গিয়ে লাইট ট্রেসিং করে দেখেছিলাম, তাই জন্য আমার এখানে এই রেল লাইনগুলো বেরিয়েছে। এই যে রেল লাইনটা কী করে করতে হবে? আগে এরকম লাইন টানবে, লাইন টেনে তারপর এরকম হিজিবিজি 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 হিজিবিজি, এটা হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন। আচ্ছা, রেল লাইন করার পর কী করতে হবে? এবার রাস্তা, রোড থাকে, সেই রোডটা কী করে করতে হবে? এখানে অনেক রোড আছে, এখানে অনেক রোড আছে, যেমন রেল লাইন আছে তেমন রোডও আছে। রোডটা কী করে করতে হয়? রোডের ফলস মানে ট্রু কালার হচ্ছে কি? রোডের ট্রু কালার হচ্ছে যে লাল, একদম লাল, এটা হচ্ছে রোড। একটা লাইন টেনে দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে রোড, লালটা দেখতে পাচ্ছ, এটা রোড। আচ্ছা,
তা এরপর আরেকটা যেটা ব্যাপার আছে, এখানে অনেক গাছ আছে, দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা সবুজ আছে। এই হালকা হালকা সবুজটা কী করতে হবে, এটা বন জঙ্গল আছে, তাহলে ওই বন জঙ্গলে কী করতে হবে, ওটা হচ্ছে ললিপপের মতো, এটা গাছপালা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে গাছপালা করতে হবে এরকম, এই যে এই গাছপালা করতে হবে এরকম ললিপপের মতো। তাহলে এই ট্রু কালার ম্যাপটা হয়ে গেল। ট্রু কালার ম্যাপের ক্ষেত্রে এখানে বলে রাখি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই দুটো সাইড লিখতে হবে, এই দুটো সাইড যা থাকবে, যেমন এই দুটো সাইড যা ছিল আমি লিখেছি, এই দুটো সাইড যা ছিল তা লিখেছি, তেমনই এই দুটো সাইড লিখতে হবে, এই দুটো সাইড লিখতে হবে, এই দুটো সাইড লিখতে হবে। তাই এরকম চতুর্ভুজ আকারে ম্যাপ করে A3 কার্ট্রিজ পেপারে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে আর হেডিংটা অবশ্যই দিতে হবে, ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভারের হেডিংটা ম্যাপ। আচ্ছা, এবার স্কেল তোমাদের যত থাকবে, আমার এখানে 5 স্কেল আছে, 5 কিলোমিটার, তা তোমাদের যত থাকবে কলেজ থেকে যা এরকম ফলস কালারের ম্যাপ দেবে সেই অনুসারে তোমাকে করতে হবে। আমি একটা ম্যাপের উদাহরণ তুলে ধরলাম শুধুমাত্র। তার স্কেলটা দিতে হবে, এখানে RF দিতে হবে। ঠিক আছে, এবার এটা মেন ল্যান্ড কভার আর ল্যান্ড ইউজ, যেহেতু চ্যাপ্টারের নামই আছে ল্যান্ড কভার, ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার, মানে কি এই যে এখানে দিয়েছে কলেজ থেকে এটা, এখানের মধ্যে ল্যান্ড ইউজ আর ল্যান্ড কভারের মানে কি, ল্যান্ড ইউজ মানে সেই জমিটা কতটা ইউজ হয়েছে, মানে কি এখানে যে বাড়িঘর আছে মানুষেরা তো এই ল্যান্ডটাকে বা জমিটাকে ইউজ করেছে, তাই এটা ল্যান্ড ইউজ। এটা ঘন বনভূমি আছে, তাহলে এটা এখন এই ল্যান্ডটা এখনও ইউজ করা হয়নি, তাহলে এটা ল্যান্ড কভার, মানে বন জঙ্গল এই ল্যান্ডটাকে কভার করে রয়েছে, এইটাই ব্যাপার। তাহলে ল্যান্ড কভারের ক্ষেত্রে কী লিখতাম, আমরা রিভার করলাম, রিভারের ক্ষেত্রে নদী দিয়ে দেবো। প্ল্যান্টেশনের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দেবো ললিপপের মধ্যে গাছ। ন্যাচারাল ভেজিটেশনের ক্ষেত্রে আমরা দেবো এটা দেবো, এটা হচ্ছে যে এই যে ন্যাচারাল ভেজিটেশন মানে কি, এই যে এটা ন্যাচারাল ভেজিটেশন মানে এটা প্রাকৃতিকভাবে বন জঙ্গল, তাহলে ওটা তখন দেবো ডিপ গ্রিন। আচ্ছা, এবার ট্রিবিউটারি বলা হলো না, এটা উপনদী, এটা হচ্ছে উপনদী, কালো কালোগুলো উপনদী। ঠিক আছে, কালো কালোগুলো উপনদী, এই যে কালো কালোগুলো আছে এই কালো কালোগুলো উপনদী। ঠিক আছে, তাহলে এটা ট্রিবিউটারি আমি দিয়ে দেবো। রিজার্ভায়ার আমি এখানে বলেছিলাম, এই যে রিজার্ভায়ার এটা জলাধার। ঠিক আছে, এটা হচ্ছে যে গাঢ় নীল দেবো। আচ্ছা, ল্যান্ড ইউজ মানে কোন ল্যান্ডগুলোকে ইউজ করা হয়েছে, সেটেলমেন্ট জনবসতি, এই যে কমলা রঙের বক্সগুলো জনবসতি সেটেলমেন্ট। আচ্ছা, সেটেলমেন্ট। আচ্ছা, মেটালেট রোডগুলো কী কী আমি বললাম, এই যে লাল কালারগুলো মেটালের রোড। আচ্ছা, তারপরে কি রেল লাইন আমি বললাম, এই যে রেল লাইন, এই যে রেল লাইন এইগুলো। আচ্ছা, তো তোমাদের কলেজ থেকে এটা দেবে। সেকেন্ড সেমিস্টারে যাদের আছে তাদের কলেজ থেকে আইডিসি নিশ্চয়ই প্রজেক্ট নেওয়া হচ্ছে এখন, আর থার্ড সেমিস্টারে যাদের আইডিসি জিওগ্রাফি আছে তাদেরও দিতে হবে। তা তোমাদের এর সাথে একটা ইন্টারপ্রিটেশন লেখাবে, সেই ইন্টারপ্রিটেশনটা তোমাদের লিখে দেবে। ঠিক আছে, কলেজ থেকে ওটা লিখে দেবে। হ্যাঁ, আর যা লেখাবে সেটা হচ্ছে যে লাইন টানা পাতায় লিখবে। ঠিক আছে, আর কলেজ থেকে যা যা তথ্য দেবে যে পেপারে করতে বলবে সেই পেপারেই করবে। তো সুতরাং আজকে আমি এই আইডিসি জিওগ্রাফি 4টে প্র্যাকটিক্যাল চ্যাপ্টারের মধ্যে একটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো সুতরাং এটা দেখেও তোমরা ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।